أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونصلي على رسول الكلام أما بعد আমরা অনলাইন ক্লাস রামপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমরা যারা ক্লাস 9 এ পড়তেছো সবাইকে অনেক সুস্বাগতম এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে অনলাইন ক্লাস রামপুর উচ্চ বিদ্যালয়ে যারা নবম শ্রেণীতে পড়তেছো গণিত বিষয়ের বীজগাণিতিক রাশি অনুশীলনী 3-1 থেকে আমরা যে অঙ্কগুলো রয়েছে এগুলো নিয়ে একটু আলোচনা করব। এখানে বীজগাণিতিক রাশির প্রথম যে অঙ্কগুলো সেগুলো বর্গ নিয়ে আরম্ভ হয়েছে। আর প্রথমে আমরা জানবো যে বর্গ আসলে কী জিনিস। বর্গ হচ্ছে এমন একটা ব্যাপার যেটা, যেমন আমরা যদি দেখি এ গুণ এ, এখানে বোর্ডের দিকে সবাই আমরা একটু তাকাই, সমান কি হচ্ছে এ স্কোয়ার। অনুরূপভাবে বি গুণ বি, বি স্কোয়ার, 2 × 2 = 2 স্কোয়ার। এই যে স্কোয়ার, স্কোয়ারের বাংলা হলো বর্গ। তাতে বোঝা গেল কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করা, এটি হচ্ছে তার বর্গ। আর এই বর্গ করতে গিয়ে আমরা যেমন a + b × a + b সমান a + b হোল স্কোয়ার। বর্গ রাশির অঙ্ক নির্ণয় করতে গেলে আমাদেরকে কয়েকটি সূত্র জানা রাখতে হবে। এই সূত্রগুলোর মধ্যে বেশ কয়েকটি সূত্র রয়েছে। যেমন প্রথমে আমরা যে সূত্রটা অবশ্যই আমাদের মুখস্থ রাখতে হবে সেটা হলো a + b হোল স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো a + b হোল স্কোয়ার যা সূত্রটা তোমরা জানো যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি b স্কোয়ার। অনুরূপভাবে 2 নম্বর যে সূত্রটা আমাদের প্রয়োজন হবে এই অনুসারে অঙ্কগুলো করতে গিয়ে সেটা হলো a স্কোয়ার a - হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কোয়ার। 2 নম্বর সূত্রে আমি আবার বলতেছি যে a - b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। অনুরূপভাবে 3 নম্বর যদি আমরা তিনটি সংখ্যার বর্গের চিন্তা করি, তিনটি সংখ্যা অর্থাৎ a + b + c হোল স্কোয়ার এর বর্গ করার চিন্তা করি, তাহলে আমাদেরকে লিখতে হবে a + b + c হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। এই তিনটি সূত্র মিনিমাম আমাদেরকে মুখস্থ করতে হবে, তাহলে আমরা অনুশীলনী 3-1 1 নম্বর যে অঙ্কগুলো রয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা এই অঙ্কগুলো সহজে আমরা করতে পারবো। যেমন 1 নম্বরের ক, এখানে ক নম্বর যে অঙ্কটি রয়েছে সেটা হচ্ছে 2a + 3b, 2a + 3b এর বর্গ অর্থাৎ এত হোল স্কোয়ার। 2a + 3b কি হোল স্কোয়ার। এখানে আমরা একটু যদি চিন্তা করি তাহলে 2a কে মনে মনে এ ধরবো, 3b কে আমরা যদি b ধরি তাহলে কি হচ্ছে a + b হোল স্কোয়ার। আর এই a + b হোল স্কোয়ারের সূত্র অবশ্যই আমরা জানি a স্কোয়ার প্লাস 2ac, তার মানে এই মানে এখানে 2ac, তাহলে a স্কোয়ার প্লাস 2ac, এই 2 হচ্ছে সূত্রের 2। এখানে a মানে 2ac আর b মানে 3b প্লাস b স্কোয়ার, তার মানে 3b হোল স্কোয়ার। এখন যেহেতু বর্গ মানে হলো কোনো রাশিকে ওই রাশি দ্বারাই গুণ করা, তাহলে 2ac হোল স্কোয়ার তার মানে কি 4a স্কোয়ার প্লাস 12ab গুণ করে পাই, আর এখানে পাচ্ছি 9b স্কোয়ার। তাহলে এখানে 2ac + 3b হোল স্কোয়ার এর বর্গ নির্ণয় করে কি পেলাম আমরা 4a স্কোয়ার প্লাস 2ac প্লাস 9b স্কোয়ার। সবত তোমরা সবাই এটা ক্লিয়ার বুঝতে হয়তো বা পেরেছো। অনুরূপভাবে আমরা যে খ নম্বর যে অঙ্কটি আছে সেটার দিকে যদি তাকাই সেখানে কোন সূত্র আসতেছে সেটা আমরা একটু দেখবো। হ্যাঁ, খ নম্বর যে অঙ্কটি আছে x² + 2y²। খ নম্বর x² + 2y² হোল স্কোয়ার। এখানে আমরা যদি একটু দেখি x² যদি আমি a কল্পনা করি, 2y² যদি b কল্পনা করি, মাঝে কি চিহ্ন রয়েছে প্লাস, তাহলে কি হলো a + b, আর এখানে কি দেওয়া আছে হোল স্কোয়ার। তাহলে আগের নিয়মে এই সূত্রটা আমরা ফলো করি a স্কোয়ার অর্থাৎ x² হলো a আর এখানে কি হোল স্কোয়ার সূত্রের জন্য, তাহলে a² + 2ac a মানে x² আর b মানে হলো 2y² প্লাস কি 2y² হোল স্কোয়ার। এখন তোমরা সহজে দেখো ভিতরে একটা স্কোয়ার আছে, অন্যভাবে বাইরে স্কোয়ার আছে, দুটো স্কোয়ারকে যখন আমরা গুণ করব তখন ওই
হ্যাঁ, চলকের পাওয়ার হয়ে যাবে কত 4, অর্থাৎ x টু দি পাওয়ার 4। আর এখানে দেখি আমরা নিচে কি আছে y স্কয়ার, উপরে 2 ইনটু 2 অর্থাৎ 2 ইনটু 2 ইনটু x স্কয়ার গুণ করলে কি পাওয়া যাচ্ছে 4x স্কয়ার প্লাস 2 দুগুণে 4 আর এখানে y পাওয়ার কত 4। তাহলে x স্কয়ার প্লাস 2 বাই y স্কয়ার হোল স্কয়ার তার বর্গ রাশির ফলাফলটি হলো x টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কয়ার ডিভাইডেড বাই y স্কয়ার প্লাস 4 বাই y টু দি পাওয়ার 4। অনুরূপভাবে আমরা যদি 3 সংখ্যার একটি বর্গ নির্ণয় করতে যাই, যেটা তোমার জন্য হয়তো একটু জটিল মনে হতে পারে, সেজন্য 3 সংখ্যার একটি বর্গ আমরা করে দেখব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই মনোযোগ সহকারে যদি অঙ্কগুলো দেখো তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে এবং তোমরা বুঝতে পারবে। আমরা 1 নম্বর যে অঙ্কটি রয়েছে 1-এর 1, সেখানে রয়েছে 5b - 5c, 5b - 5c মাইনাস twice 8 এত হোল স্কয়ার। এখানে তোমরা কয়টি রাশি দেখতে পাচ্ছ, নিচে 3টা মিলে বর্গ। এই জন্য তোমাদের হাতে একটু কঠিন মনে হতে পারে, না মোটেই কঠিন। আমরা একটু যদি চিন্তা করি, যদি আমরা এইভাবে সাজাই, এই দুটো মিলে আমরা a ধরি আর এটা যদি আমরা b ধরি, তাহলে অঙ্কটা আমরা করতে পারি। কি জন্য a - b হোল স্কয়ার সূত্র এসে যাচ্ছে। তাহলে a মানে 5b - 5c হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস twice a, আর a মান হচ্ছে 5b - 5c ইনটু b, b মানে হচ্ছে twice a, আর প্লাস কি b স্কয়ার, প্লাস কি b স্কয়ার, b মান হচ্ছে twice a আর হোল স্কয়ার। তাহলে আমরা কি পেলাম a স্কয়ার মাইনাস twice a b প্লাস b স্কয়ার। এই সূত্রটা আমরা অবশ্যই যদি ভালো মুখস্থ পারি তাহলে আমাদের অঙ্কটা সহজে হয়ে যাবে। এখন আমরা কি দেখতে পাচ্ছি, এখানে প্রথম অংশের মধ্যে আবারও সূত্র হচ্ছে। সেখানে ট্রাইস বিকে যদি আমরা a কল্পনা করি আর একে যদি b কল্পনা করি, তাহলে a - b হোল স্কয়ার, অর্থাৎ এই জায়গাটুকু আমরা আবারও সূত্রের মধ্যে বর্গের সূত্রের মধ্যে নিয়ে যেতে পারি। তো সেই হিসাবে a স্কয়ার অর্থাৎ 5b হোল স্কয়ার, স্কয়ার মাইনাস twice a, তার মানে 5b আর ইনটু b, b মানে হচ্ছে 5c প্লাস 5c আর এ হচ্ছে কি b স্কয়ার হয়ে গেল। তাহলে a স্কয়ার মাইনাস twice ab প্লাস b স্কয়ার প্রথম অংশ। দ্বিতীয় অংশ গুণ করা, 3 দুগুণে 6, 6 দুগুণে 12 অর্থাৎ 12bc, 12 হচ্ছে bc, মাইনাসে মাইনাসে অবশ্যই প্লাস। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো মাইনাস এবং মাইনাস গুণ করলে হয় প্লাস, প্লাসে প্লাসে গুণ করলে প্লাস, প্লাসে মাইনাসে গুণ করলে কি হয় অবশ্যই মাইনাস হয়, আবার মাইনাসে প্লাসে গুণ করলে কি হয় মাইনাস হয়। সেই ধারাবাহিকতায় মাইনাস ইন্টু মাইনাস, সেখানে কি হয়ে যাচ্ছে প্লাস, আর 20 আমাদের গুণফল হচ্ছে কি 20 আর হচ্ছে এসি প্লাস 4a স্কয়ার। এবার আমরা প্রথম অংশ থেকে আবারও পাচ্ছি 9b স্কয়ার, যেহেতু 5b হোল স্কয়ার মানে 2 বার গুণ, একটা সংখ্যাকে 2 বার গুণ, 3 3 টা 9, 9b স্কয়ার। আর এখানে আছে গুণফলগুলো হচ্ছে 30bc গুণফল, আবার এখানে 25c স্কয়ার মাইনাস 12bc, 12bc প্লাস 20ac প্লাস 4a স্কয়ার। তাহলে এখানে যদি 3টা সংখ্যার বর্গ, সেখানে আমরা কি পেলাম 9b স্কয়ার মাইনাস 30bc প্লাস 25c স্কয়ার মাইনাস 12bc প্লাস 20ac প্লাস 4a স্কয়ার। তাহলে আমরা 5b মাইনাস 5c মাইনাস 12 চলছে 3 সংখ্যার বর্গ করে এই রেজাল্ট আমরা এখানে পেয়ে গেলাম। আশা করি তোমরা জিনিসটা সুন্দরভাবে বুঝে নিয়েছো। এবার ব্যতিক্রমিক ধর্মী একটা বর্গ, সেটা আমরা দেখতে পাচ্ছি জ নাম্বার, সেই অঙ্কটি আমরা করে দেখব কিভাবে এটার বর্গ করা যায়। আশা করি তোমরা সবাই যদি মনোযোগ সহকারে বোর্ডের অঙ্কগুলো দেখো তাহলে তোমরা সহজেই সেটা অংশগ্রহণ করতে অবশ্যই পারবে। জ নম্বর অঙ্কটি হচ্ছে যেটা বর্গ জ, সেখানে লেখা আছে 1007 এটি বর্গ, অর্থাৎ এত হোল স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রথমেই দেখো 1007, এখানে 1007কে আমরা যদি দুইটা অংশে বিভক্ত করি তাহলে কি হচ্ছে 1000 যোগ 7 এরকম একটা সংখ্যা লেখা যায়। তাহলে তোমরা যদি ভেঙে লিখো 1000 অর্থাৎ 1000 প্লাস 7 হোল স্কয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি যদি এইটাকে আমরা a ধরি এবং 7কে যদি আমরা b ধরি, তাহলে যে সূত্রটি এসে যাচ্ছে সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। তাহলে আমরা a প্লাস b স্কয়ার সূত্রটা অবশ্যই জানি, সেই সূত্রটি হচ্ছে a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। এই সূত্রের ধারাবাহিকতা আমরা লিখতে পারি 1000 হোল স্কয়ার প্লাস 2 ইনটু 1000 ইনটু 7 প্লাস 7 কি হোল স্কয়ার
এখন দেখো এখানে 1 লিখে 3টি শূন্য। মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা, যখনই কোনো সংখ্যার উপর স্কোয়ার এবং সেটি শূন্যওয়ালা হয়, তাহলে যতটি শূন্য থাকে মূল সংখ্যার ভেতরে, বর্গের সংখ্যার ভেতরে, তার দ্বিগুণ শূন্য আমাদেরকে অবশ্যই লিখতে হবে। সেই জন্য আমরা লিখতে পারি 1 লিখে 3টার জায়গায় 6টা শূন্য, এই 6টা শূন্য লিখবো। প্লাস এখানে গুণ করলে 7 দ্বিগুণ 14 অর্থাৎ 14,000 প্লাস 7 7 কত 49। এখন দেখো এখানে 10 লাখ, 10 লাখ অর্থাৎ আমরা যদি যোগ করি তাহলে লাস্টের সংখ্যাটা হচ্ছে 49, আর এখানে 0 0 0 আবার 4, এখানে 4 এর 4 হলো 1 1 হলো আর 10, অর্থাৎ 10,14,049। 10,40,049 হচ্ছে এই রাশিটির বর্গ, অর্থাৎ 1007কে যদি আমরা বর্গ করি তাহলে যে রেজাল্টটা দাঁড়াবে সেটা হলো 10,14,049। এই হলো এই অঙ্কটির রেজাল্ট। এবার আমরা মোটামুটি এই অনুশীলনীর বর্গ রাশিগুলো কিভাবে নির্ণয় করে সেটা জানলাম। এখন আমরা পরবর্তী অঙ্ক যেখানে লেখা রয়েছে সরল করো, আমরা একটা সরল অঙ্ক করে বুঝবো যে সরল অঙ্কগুলো আসলে কীভাবে করতে হয়। যদিও সেটা অতটা বেশি একটা কঠিন না, বেসিক্যালি যদি নলেজ থাকে তাহলে সরল অঙ্কগুলো আসলেই সেটা সহজ আছে। আর কতটুকু সহজ সেটা আমরা এখন যদি করি কাজগুলো তাহলে দেখতে পাবো। যেমন প্রথম যে অঙ্কটি আছে 7p + 5q - 5r, অর্থাৎ 2 এর ক নম্বর যে অঙ্কটি আছে সেখানে লেখা রয়েছে 7p + 5q মাইনাস হচ্ছে 5r হোল স্কয়ার, 5r হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 7p + 3q - 5r ইন্টু 8p - 40 ইন্টু 8p - 4q - 5r। শিক্ষার্থী বন্ধুরা মাইনাস কত 5r, আর এখানে রয়েছে প্লাস, প্লাস রয়েছে 8p - 4q, 8p - 4q, 8p - 4q - 5r হোল স্কয়ার। এখানে স্বভাবতই তোমরা প্রশ্নটা যদি দেখো যে প্রথম রাশিটার উপরে স্কয়ার চিহ্ন রয়েছে, লাস্ট সংখ্যার উপরে স্কয়ার চিহ্ন রয়েছে, মাঝে 2 যুক্ত দুইটা রাশি রয়েছে। তাহলে আমরা যদি এটাকে a কল্পনা করি এবং এটা যদি b কল্পনা করি, আমাদের পুরো রাশিগুলো একটা সূত্রের মধ্যে চলে আসতেছে। সেই সূত্রটি হচ্ছে যে a স্কয়ার মাইনাস টুয়াইস a b প্লাস b স্কয়ার, একটা সুন্দর সূত্রের মধ্যে গুছালো একটা সূত্রের মধ্যে চলে আসবে। সেটা হচ্ছে যে a স্কয়ার মাইনাস টুয়াইস a b প্লাস b স্কয়ার, যার সূত্র a মাইনাস b স্কয়ার। তার মানে এই হচ্ছে কি 7p প্লাস 3q মাইনাস 5r, এই হচ্ছে আমাদের a মাইনাস b, আর b হচ্ছে 8p মাইনাস 4q মাইনাস 5r। এখন হোল স্কয়ার, এখানে হোল স্কয়ার দিতে গেলে আমাদেরকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। শিক্ষার্থী কোন ব্র্যাকেট? সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। এখন পুরোটা সংখ্যায় আমাদের হোল দিতে হলে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিতে হবে। এবার আমরা অবশ্যই সিম্পলিফাই করে নেব 3q মাইনাস 5r, অর্থাৎ 7p প্লাস 5q মাইনাস 5r মাইনাস 8p, এখানে ব্র্যাকেট উঠিয়ে নেব, প্লাসে মাইনাসে মাইনাস এবং মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে আবারও কি প্লাস, অর্থাৎ এত হোল স্কয়ার। এখন আমরা দেখব যে প্লাস 5r এবং মাইনাস 5r উভয়টা কি হয়ে যাচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে। আর এখানে 7p মাইনাস 8p, তার মানে মাইনাসের দিকে একটা p বেশি রয়েছে, প্লাস এখানে আমাদের q 4 এবং 3 7q, দুই রকম চিহ্ন যদি হয় সংখ্যা বিয়োগ বোঝায়, সেজন্য 7p এবং এই মাইনাস 8p দুটো দুই রকম চিহ্নযুক্ত, এখানে মাইনাস p হয়েছে। আর অপরদিকে এই দুটো একই চিহ্নযুক্ত, আমরা একরকম চিহ্ন যদি হয় তাহলে সংখ্যা যোগ বোঝায়, তার মানে 4 এবং 3 এর 7 হয়ে যাচ্ছে। এখন যদি আমরা এখানে একটু তাকাই, এখানে আবার সুন্দর একটা সূত্র এসে যাচ্ছে a প্লাস b হোল স্কয়ার, তার মানে কি a স্কয়ার প্লাস টুয়াইস a b প্লাস কি b স্কয়ার, এখানে আরেকটা সূত্র এসে গেল। তাহলে আমরা কি লিখতে পারি p স্কয়ার মাইনাস 14 গুণফল কি হচ্ছে 14pq প্লাস 49q স্কয়ার। তাহলে আমরা অবশ্যই একটা সুন্দর রেজাল্ট এখানে পেয়ে গেছি, p স্কয়ার মাইনাস 14pq প্লাস 49q স্কয়ার। তাহলে এই সরল অঙ্কটির রেজাল্ট যেটা আমরা সিম্পল করেছি, সেই রেজাল্টটা আমরা পেয়ে গেলাম p স্কয়ার মাইনাস 14pq প্লাস 49q স্কয়ার। এবার আমরা কিছু মানের অঙ্ক কষতে যাব।
সেই মানের অঙ্কগুলো যদি আমরা সূত্র না জানি করতে পারবো না। সেই জন্য আগে আমরা জানবো এখানে কী কী মানের সূত্র রয়েছে, এই অনুশীলনের মধ্যে যেই সূত্রগুলো জানলে আমরা অঙ্কগুলো সহজে করতে পারবো। তোমরা সহজেই জানো যে মানের সূত্রগুলোর মধ্যে 1 নম্বর যে সূত্র রয়েছে a প্লাস বি হোল স্কয়ার, এর মানের জন্য একটা সূত্র রয়েছে। যেরকম উৎপাদকের জন্য একটা সূত্র রয়েছে, এরকম a প্লাস বি হোল স্কয়ারের মানের একটা কি সূত্র রয়েছে, সেটা হচ্ছে যে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস কি 4ab। অনুরূপভাবে আমরা যদি চিন্তা করি a মাইনাস বি হোল স্কয়ার, এর জন্য একটা সূত্র অবশ্যই রয়েছে, সেটা হচ্ছে যে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস কি 4ab। এভাবে আমরা যদি আরেকটা সূত্র চিন্তা করি, সেটা হচ্ছে যে a স্কয়ার প্লাস কি b স্কয়ার, এর জন্য অবশ্যই মানের সূত্র রয়েছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এবং এর জন্য আরেকটি সূত্র রয়েছে, সেটা হচ্ছে যে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস কি 2ab। এর জন্য আরেকটি সূত্র রয়েছে, সেটা হচ্ছে যে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার বাই 2। অর্থাৎ এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে তিনটা সূত্র রয়েছে কার জন্য, a স্কয়ার প্লাস বি স্কয়ারের জন্য। এখন যদি তোমরা সূত্রগুলো ভালো করে মুখস্থ করে নাও শিক্ষার্থীরা, তাহলে তোমরা সহজে এখানে অঙ্কগুলো মানের অঙ্কগুলো করতে পারবে। যেমন as for example we can see in the question number 3, সাম নাম্বার 3, সেখানে লেখা রয়েছে যে if, অর্থাৎ 3 নম্বর যে অঙ্কটি, if a minus b equal to কত 4, a minus b equal to 4, ab equal to 60, ab equal to 60, ab equal to কত 60, if a minus b equal to কত 4, ab equal to 60, অর্থাৎ যদি a minus b equal to 4 এবং ab equal to 60 হয়, তাহলে a plus b এর মান কত? অর্থাৎ a plus b এর মান চাইছে আমাদের কাছে, কার মান? a plus b এর মান। এখন মনে করো যে তুমি অঙ্কটা কষবে, প্রথমে তুমি সুন্দরভাবে লিখবে দেওয়া আছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডের দিকে সবাই একটু মনোযোগের সাথে তাকাও। দেওয়া আছে এই কথা আমরা প্রথম লিখে কি লিখবো, a মাইনাস বি ইকুয়াল টু কত 4। আচ্ছা, আর কি লিখবো, a b ইকুয়াল টু 60। এখন দেখো a প্লাস বি, কিন্তু a প্লাস বি এর সরাসরি কোনো সূত্র আমরা পাইনি, আমরা পাচ্ছি a প্লাস বি হোল স্কয়ার সূত্র। তাহলে প্রথমে আমরা কি লিখবো, সুতরাং a প্লাস বি হোল স্কয়ার সূত্রটা লিখে নেব। a প্লাস বি হোল স্কয়ারের জন্য সূত্র যেটা রয়েছে সেটা হচ্ছে কি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস কত 4ab। এখন যদি a মাইনাস বি এর মানটা আমরা বসিয়ে দেই, সেখানে মান রয়েছে 4, মান রয়েছে কত 4 প্লাস 4 ইন্টু ab, ab এর মান রয়েছে কত 60। এখন যদি আমরা 4 স্কয়ার অর্থাৎ 4 কে বর্গ করি, তাহলে আমাদের 16 আসবে প্লাস 240 ইকুয়াল টু 256। যদি আমরা যোগ করি 256। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো, তোমার কাছে চাওয়া হয়েছে যে a প্লাস b এর মান, আমাদের কিন্তু a প্লাস b এর মান চাওয়া হয়েছে, আমরা মান বের করছি কার, a প্লাস b হোল স্কয়ার। কিন্তু a প্লাস বি হোল স্কয়ার মান বের করতে হলে আমরা মান পেয়েছি 256, আমাদের চাওয়া হয়েছে a প্লাস বি, সুতরাং আমি লিখতে পারি, সুতরাং a প্লাস বি ইকুয়াল টু কত লিখবা, রুট ওভার 256, অর্থাৎ স্কয়ারকে উঠিয়ে দিতে হলে তার উপরে কি দিতে হবে, রুট দিতে হবে। আর 256 এর বর্গমূল যদি আমরা করি, সেখানে 16 আসবে, আবার সেটা প্লাসেরও হতে পারে, আবার কি মাইনাসের হতে পারে। তাহলে if a minus b equal to 4, ab equal to 60, then we have to find out the value of a plus b, এবং সেখানে আমরা মানটা পেয়ে গেলাম প্লাস মাইনাস 16। অর্থাৎ এই অঙ্কের রেজাল্ট হলো প্লাস মাইনাস 16, যেটা প্লাসে 16 হতে পারে, আবার মাইনাস 16 হতে পারে। অনুরূপভাবে আমরা যদি 5 নম্বর অঙ্কটি একটু ফলো করি, সেটা আরও সহজ আছে। আমরা সেখানে কি সূত্র লাগবে আমরা সেটি দেখবো, কোন কোন সূত্র লাগবে এবং কোন সূত্রে আমরা এই অঙ্কটা করতে পারি। আমরা যদি মনোযোগী হই এবং সূত্রগুলো ভালো পারি, তাহলে অঙ্কটা করা আমাদের জন্য আরও কি অনেকটাই সহজ হয়ে যাবে। সেখানে 5 নম্বর রয়েছে x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 4, x মাইনাস x 1 বাই x ইকুয়াল টু কত 4। আর তোমাকে কি করতে হবে, x টু দি পাওয়ার 4 প্রমাণ করতে হবে যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই 4 ইকুয়াল টু 322। এই ধরনের অঙ্ক প্রমাণ করতে বললে আমরা প্রথমে লিখব লেফট হ্যান্ড সাইড। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি লিখবে, লেফট হ্যান্ড সাইড লিখে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 লিখবে। এখন তোমাদেরকে জানা রাখতে হবে যে যখনই কোনো চলকের পাওয়ার 4 হয়, তখন আমরা ভিতরে একটা স্কয়ার দিয়ে বাইরে একটা স্কয়ার দিতে পারি। যেমন x স্কয়ার হোল স্কয়ার লেখা যায়, আর একে লেখা যায় 1 বাই x স্কয়ার হোল
স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমরা যদি তাকাও একটু ভালো করে দেখো তাহলে এখানে একটা সূত্র এসে গেছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। স্বভাবত তার সূত্রে আমরা জানা আছে যে a প্লাস বি কি হোল স্কোয়ার মাইনাস কত টোয়াইস এ বি মাইনাস টোয়াইস এ বি। খেয়াল করবা যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রই হচ্ছে a প্লাস বি স্কোয়ার মাইনাস করবে, তো এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার কি ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাইলে আমরা এখানে এক্স স্কোয়ার প্লাস এটা আবার দেখতে পাই একটা সূত্র হচ্ছে যেটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলা যায়। a স্কোয়ার প্লাস 1/x হোল স্কোয়ার যদি আমরা লিখি তাহলে এখানে কি হবে একটা সূত্র এসে যাবে, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আসবে। এখন এটার জন্য তিনটা সূত্র রয়েছে, আমরা এখানে কোনটা লিখবো? অবশ্যই তোমরা যদি একটু চিন্তা করতে তাহলে সহজ হয়ে যাবে। যেমন এখানে মানটা আছে মাইনাসে, সেই জন্য এই সূত্র a স্কোয়ার প্লাস বি স্কোয়ার জন্য আমরা যে সূত্রটা লিখবো সেটা মাইনাস দিয়ে লিখতে হবে, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা আবার খেয়াল করো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কি টোয়াইস এ বি। আর ওই যে আমার পূর্বের যে হোল স্কোয়ারটা রয়েছে ইট উইল বি রিমেইন আনচেঞ্জড হিয়ার তো হোল স্কোয়ার লিখবো। এখন x and x is cancel, এবার we have to put the value of x minus 1/x here, সেটা মান কত 4, অর্থাৎ তার মানটা আমরা বসাবো 4 স্কোয়ার প্লাস 2। এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার হোল স্কোয়ার মাইনাস কত 2, তো 4 তে 4 দিয়ে গুণ করলে 16 আর এখানে 2 যোগ করা আছে মাইনাস 2 হোল স্কোয়ার দিয়ে মাইনাস 2 16 দিয়ে অবশ্যই 18 মাইনাস কত 2। এখন যদি তোমরা দেখো যে 18 কে স্কোয়ার করলে তোমরা স্বভাবতই জানো 18 কে 18 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 300 কত 24, আর তার যে কত হবে মাইনাস দিয়ে হবে 322 থাকবে। তাহলে আমাদের কাছে যেটা তারা চেয়েছে যে যদি x - 1/x = 1/4 হয় 4 হয় তাহলে 1/4 প্লাস 1/x এর মান হবে 322। আমরা যে মানটা চাওয়া হয়েছে সেই মানটা আমরা পেয়ে গেছি, সুতরাং আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ এখানে লিখবো প্রুফ, যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে we have to write here proof PROVET। আমরা বানানটা একটু খেয়াল করব PROVET, অর্থাৎ প্রমাণ করা হয়েছে। তাহলে আমরা এই অঙ্কটা কি সহজে বুঝতে পারলাম কিনা তোমরা একটু ভালো করে যদি দেখো অনুসরণ করো বোর্ডের মধ্যে আমরা কি কাজগুলো করেছি, তাহলে আশা করি তোমরা সুন্দরভাবে সেটা সমাধান করতে পারবে। অনুরূপভাবে আমরা যে 6 নম্বর একটা মান অঙ্ক একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে সেটা আমরা কি করবো। অনেকে হয়তো প্রশ্ন থাকতে পারে এক একটা মনে এক রকম না, সবগুলো অঙ্কই যদি আমরা একটু তীক্ষ্ণতার দৃষ্টিতে অর্থাৎ সূক্ষ্ম ব্রেন অনুধাবন এগুলো খেয়াল করি তাহলে দেখবো যে ইনশাআল্লাহ সবগুলো অঙ্ক সহজ হয়ে যাবে। যেমন প্রথমে 6 নম্বর অঙ্কের মধ্যে আমাদেরকে বলা হয়েছে টোয়াইস এক্স প্লাস 2/x ইকুয়াল টু কত 3, টোয়াইস এক্স প্লাস 2/x ইকুয়াল টু 3 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান কত। এখানে দেখো তোমরা অবশ্যই একটা সূত্র আসবে সেটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো a স্কোয়ার প্লাস b সূত্র আমরা আগে জানি, কিন্তু যে মানটা দেওয়া আছে সেখানে টুর সাথে আছে, কিন্তু প্রথমে আমরা লিখবো দেওয়া আছে। শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমরা কি লিখবো দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো টোয়াইস এক্স প্লাস 2/x ইকুয়াল টু 3। তাহলে আমরা এখানে কি করতে পারি সবাই একটু দেখো, এর মাঝে 2 আছে এখানেও 2 রয়েছে, তাহলে আমরা 2 কে কি করতে পারি কমন নিতে পারি। তো 2 যদি কমন নেই x প্লাস কত থাকবে 1/x ইকুয়াল টু 3। এবার দেখো x প্লাস 1/x এর সহগ যে 2 আছে কোন রাশির মান বের করতে তার সহগটা অবশ্যই আমরা সহগ দিয়ে ভাগ করব, অর্থাৎ 2টা কোথায় যাবে নিচে যাবে। তাহলে এখানে কি হলো x প্লাস 1/x এর মান 3/2 হয়ে গেল, কিন্তু আমাদের মূল লক্ষ্য হলো x স্কয়ার প্লাস 1/x এর মান বের করা। সুতরাং আমরা লিখব অতএব x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। এখানে কি দেখতে পাচ্ছ x হোল স্কয়ার লেখা যায় আর এটা লেখা যায় 1/x কি হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। তো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র অবশ্যই আমরা জানা রয়েছে যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ac সবতে তোমরা এটা জানো, আর যেহেতু তোমরা সূত্র জানো তাহলে সহজে আমরা অঙ্কটা করতে পারতেছি। আমরা সূত্র প্রয়োগের মধ্যে কি লিখব a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ac মাইনাস 2ac। তাহলে আমাদের ফর্মুলা যদি সঠিক হয় অঙ্ক অবশ্যই হয়ে যাবে। এবার আমরা মান বসাবো, অর্থাৎ if we put the value of x plus 1/x here we can write that 2/12 square minus 2, অর্থাৎ কত লিখতে পারি আমরা যদি এখানে গুণফলটা দেখি অর্থাৎ বর্গটা করি তাহলে কি পাচ্ছি দেখো 9/4 মাইনাস কত 2। এখন আমরা এখানে লসাগু বের করতে হবে, যেহেতু 2 এর নিচে একটা মনে আমরা 1 ধরতে পারি তাহলে 4 এবং 1 এটা লসাগু সহজে তোমরা যখন 4 হবে তাহলে 4 যদি লসাগু নিয়ে হর দিয়ে ভাগ করে লব দিয়ে গুণ অর্থাৎ 9 - 4 × 8, তাহলে রেজাল্ট কি দাঁড়াবে 1/4। তাহলে ইকুয়াল সি ইন দ্য ব্ল্যাকবোর্ড দ্যাট x প্লাস 1/x = 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার তার এর মান কিন্তু বলা হয়েছে, আর সেই মানটা আমরা পেয়ে গেলাম কত 1/4।
আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমি চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য। এই বোঝাতে গিয়ে ইনশাল্লাহ যদিও কোথাও সমস্যা তো থাকতেই পারে, তারপর তোমরা বাড়ি যদি ভালো করে অনুধাবন করো, দেখো এবং অনুসরণ করো, আশা করি তোমাদের বুঝতে অনেক সহায়ক হবে। এবং আমি ইমাম স্যার এখান থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো ইনশাআল্লাহ।